জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। মাশাআল্লাহ। বাদ পর্যন্ত বিভিন্ন হাক্কানি আলিম উলামা গণেরা ওয়াজ নসিহত করলেন। আমার আগে আমার ভাগনা সৈয়দ পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ ইমাদউদ্দিন অল্প সময় কিছুক্ষণ আলাপ আলোচনা করলেন। তিনার আগে আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ হাতিয়ার দাদা পীরের করলেন। তিনার আগে আরো উলামা হযরতের ওয়াজ নসিহত করেছেন। সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে দাদা পীরের আওলাদ আপনাদের পীর ভাই আপনাদের খেদমতে হাজির হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? সকলে মিলে বলেন খুশি। ঠিক বলছেন? কতজন অখুশি একটু হাত তোলেন তো দেখি। আপনারা অখুশি ভাই? যে আপনারা অখুশি? সেরেছে। তাহলে এতক্ষণ ধরে কি ওয়াজ শুনলেন আর কি বুঝলেন? যে কি ওয়াজ শুনলেন আর কি বুঝলেন? বলছো অখুশি। খারাপ মনে নেবেন না ভাই। কার আওয়াজ কিভাবে শুনেছেন জানি না, তবে আমার আওয়াজ শুনতে গেলে ব্রেকে পা রাখতে হবে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে ব্রেক মারতে হবে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, অনেকে বুঝতে পারেননি, হাত তুলে ফেলেছেন। কতজন খুশি একটু হাত তুলবেন? আলহামদুলিল্লাহ। হাত নামিয়ে দেন। আমি খুশি কিনা জিজ্ঞাসা করবেন না। ও জিজ্ঞাসা করেন চাই নাই করেন, আমি কিন্তু খুশি না। যদি বলেন কারণ, বেশ কয়েক বছর আগে আপনার এই গ্রামে এই জান্নাতের বাগানে আমি দুবার এসেছিলাম। কি তাই তো নাকি? আর আজকেও এসেছি কয়েক বছর পরে। কত আশা নিয়ে যে আজ খাসসাগদা ভেলোপাড়ায় এই ঈদে মিলাদুন নবী জান্নাতের বাগানে, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবে যাচ্ছে। না জানি আমার দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানারা না জানি কতজন হাজির হবেন। কিন্তু আসার পরে দেখি এই গুটি কতক মুসলমান, বাকিগুলো গেল কোথায়? বাকি মুসলমান গেল কোথায়? আজকে ভেলোপাড়ায় এই খাসসাগদা ভেলোপাড়ায় যতজন বসে আছেন, এই কজনই বসবাস করেন না আরো আছে? জোরে বলেন। আরো আছে। কখন মুসলমান আছে এখানে? যে কত ঘর? 200, 500, 1000, 300 ঘর। মাশাআল্লাহ। যদি এক একটা বাড়ি থেকে এক একজন করে মুসলমান জান্নাতের বাগানে আসতেন, এই জান্নাতের বাগানটা ফাঁকা থাকতো? এই জোরে বলেন না, ফাঁকা থাকতো না। আজকে বাকি মুসলমান গেল কোথায়? খারাপ মনে নেবেন না। আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হব না তো কারা হবে? বিভিন্ন জায়গায় জলসায় যায়, মাঝে মাঝে এলাকার মানুষ, আমার বাবাজিরা, আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা মাঝে মাঝে বলে, ভাইজান আমরা এখানে যাচ্ছি বঞ্চিত হচ্ছে, ওখানে যাচ্ছে লাঞ্ছিত হচ্ছে, ওখানে যাচ্ছে আমাদের কাজ হচ্ছে না। আরে হবেটা কিভাবে? আজকে আমি আপনি মুসলমান, আল্লাহ পাকের কাছ থেকে, রাসূলের কাছ থেকে, শরীয়তের আইন কানুন বিধান থেকে আজকে আমি আপনি দূরে সরে গেছি। কি ঠিক না বেঠিক? আজকে এখানে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। এখানে আল্লাহ পাক ডাক দিয়েছেন, শরিয়ত ডাক দিয়েছে, এখানে ইসলাম ডাক দিয়েছে, কোরআন ডাক দিয়েছে। এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায়? যদি আজকে এই জায়গায় জান্নাতের বাগানের খাদেমেরা, আমার কমিটি ভাইয়েরা দিনের পর দিন মানুষের দরে দরে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেঙে দিয়ে জায়গায় বিহায়া বেশরম সাঙ্গামা করতো, এখানে ফাংশন করতো, এখানে মেলা করতো, এই জায়গাটা ফাঁকা থাকতো? ভরপুর হয়ে যেত। তাহলে আজকে আপনারা নিজেরা বিবেচনা করে বলুন যে আজকে আমি আপনি মুসলমান, ইসলাম এটাকে সারা দিই না, শরিয়তে এটাকে, কোরআনে এটাকে সারা দিই না, আল্লাহ আল্লাহ রাসূল এটাকে সারা দিই না, তাহলে আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হব না তো কারা হবে? আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? কি ঠিক না বেঠিক? তাই আজ যারা মুসলমান দাবি করছেন
উম্মতে মুহাম্মাদি দাবি করছেন, প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আশেপাশে ঘোরাফেরা না করে, বাড়িতে বসে না থেকে, দুনিয়াবি আলাপ আলোচনা বন্ধ করে অল্প সময়, সীমিত সময়ের জন্য প্রকৃত মুসলমান, প্রকৃত উম্মতে মুহাম্মাদির পরিচয় দেওয়ার জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একবার সকলে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على. মাইক ওলা কোথায় গেল? তুমি আছো? বেশ কত আছে? বেশ কত আমাকে বলো, কত আছে? এক এক দুই করো আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। টোন কত আছে? টোন সাথে আছে 6 ওলা আলাইহি সাল্লাম। हमें जान दिल से प्यारा मुहम्मद, मुहम्मद की खमों गई तुम्हारा मुहम्मद. हमें जान दिल से प्यारा मुहम्मद, मुहम्मद की खमों गई तुम्हारा मुहम्मद. जो आँखों में आए थे कब तक रखेगा ए पर्दा हमारा तुम्हारा मुहम्मद. अल्लाहुम्मा सल्ली अला. वला आली सय्यदिना. पैगम्बरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया. पैगम्बरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया. शराबे मुहब्बत पिला दे खुदाया. पैगम्बरों करो जा दिखा दे खुदाया. अल्लाहुम्मा सल्ली अला मौलाना वला आली सय्यदिना.
হাসিবি রব্বি জাল্লাল্লাহ। সকলে আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের তারিফ প্রশংসা করুন। কারণ আজ আমি আপনি গুনাহগার, ঠিক না বেঠিক? এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি, কাজ কাম ত্যাগ করি, এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন। কিসের স্বার্থে? জোরে বলেন, কিসের স্বার্থে? নিজেদের সারা জীবনে জিন্দেগি সগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে, ঠিক না বেঠিক? এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোনো পাওয়ার, কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না। তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য, আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দাউদ ইসলাম দরদি নামাজি মুসল্লি নেককার পরিজগার আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, হাজিরানে মাহফিল, আমার খাস সাকদা ভেলুপাড়া গ্রামবাসী, নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের কাদেম, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আশিক পাগল দেওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের নয় এবছরও তার জওয়ানে ইসালে সওয়াব ঈদ মিলাদুন নবী বিলাদ শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেঠিক? কোন আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমি আপনি মুসলমান আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে, কি ঠিক না বেঠিক? বলতে পারেন আজকে আমি আপনি মুসলমান আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে যে বাঁচাবো, আমি আপনি মুসলমান আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা যে রক্ষা করব, আজকে ঈমান, আমল, আকীদা বাঁচানো, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করাটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে কাদের জন্য? বলতে পারেন ভাই? সকলে মিলে বলে কাদের জন্য? কথা বলে না, রাগ করছে নাকি আমার উপর? একটু আওয়াজ দেন। কাদের জন্য আজকে আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলো বরবাদ হচ্ছে? আজকে কাদের জন্য আমি আপনি মুসলমান আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস হচ্ছে? বলতে পারেন? একটু আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? একটু বলেন। সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? জি, সকলে মিলে বলেন না, কথা বলছে না।
সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? ওয়াজ তো অনেক শুনেছে, এটা আপনারা ওয়াজ করুন, আমি একটু শুনি। সুদখোর ঘুষখোর, এই আপনারা কি বলছেন? যে একদল আলেম, আর কারা? দুই শ্রেণীর মানুষ সর্বপ্রথম জাহান্নামায় যাবে। কয় শ্রেণী? দুই শ্রেণী। এক নাম্বার, আমাদের মতো টুপিওয়ালা, দানিওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, আমাদের মতো আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। ভালো করে বুঝবেন, জাহান্নামায় সর্বপ্রথম যাবে এই আমাদের মতো টুপিওয়ালা, দানিওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা। বলেন তো, আপনারা এখানে অনেকে বসে আছেন, আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা আছেন, হাকিকাত বলেন যে আজ থেকে 20 বছর পিছিয়ে যান, 25 বছর পিছিয়ে যান, আপনারা হাট বাজার করেছেন না করেননি? করেছেন। আচ্ছা বলেন তো, সে সময় হাট বাজার করেছেন, কোন জিনিসের ভাগ ছিল, কোয়ালিটি ছিল, যে ভেজাল ছিল? ছিল না। আর আজ এখন কোয়ালিটি বেরিয়ে পড়েছে। এতদিন আপনার ছেলেরা হাট বাজার করত, এখন ছেলে গেছে বিদেশে, আর আপনার বৌমা আপনাকে একটা ফর্দ দিয়ে বলে যে মালগুলো নিয়ে এসে দেন। আপনি হাজার ফর্দ নিয়ে বাজারে গেছেন, দোকানদারকে বলছেন বাবা যে কোনো একটা কোয়ালিটি, যে আমাকে 1 লিটার তেল দাও। দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি দেবো? তার মানে এতদিন হাট বাজার করে চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, জীবনে কোনোদিন কোয়ালিটি শুনিনি। আর আজকে বেটা বলিস কোয়ালিটি, বের কর তোর কোয়ালিটি। 3টে বোতল বের করে দিয়েছে, হাতে করে নিয়ে দেখছেন গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 130 টাকা। আর একটা বোতল হাতে নিয়েছেন, গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 100 টাকা লিটার। আর একটা বোতল বের করেছেন, হাতে করে নিয়ে দেখছেন লেখা আছে নকল হইতে সাবধান, দাম 70 টাকা লিটার। চিন্তা করছেন তাই তো, সব এক, কালার এক, কোম্পানি এক, লেভেল এক, সব এক, ওয়েট এক, কিন্তু এত দামের হেরফের। বাবা এটা কি জিনিস, এত দামের হেরফের কেন? চাচা এখানেই তো ঠেলা। কি আছে বাপ একটু বল। চাচা এই যে 130 টাকা, এতে কোনো ভেজাল নাই। আর এটা 100 টাকা, এতে সামান্য ভেজাল আছে। আর এটা 70 টাকা, এটা টোটালি ভেজাল আছে না নাই? আচ্ছা বলেন তো ভাই, ভেজাল খাদ্য খাবার বানিয়েছে ক পায়ে জন্তু? 2 পায়ে না 4 পায়ে? বাবু এই পাখাটা অফ করে দাও। 2 পায়ে না 4 পায়ে? যে 2 পায়ে জন্তু কাদেরকে খাওয়াবে? 2 পায়ে ওয়ালাদের না 4 পায়ে ওয়ালাদের? যে 2 পায়ে ওয়ালাদের। তাহলে আজকে আমি মানুষ, আমার মন মানসিকতাটা আজকে কতটা নিকৃষ্ট, কতটা বাজে হয়ে গেছে যে আজ 2 নম্বরই খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে ভেজাল খাওয়াতে লেগেছে। কারণ আমার একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, আমার পকেট পুঁজি করা, আমার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, জমি জায়গা বাড়াবার জন্য, বিল্ডিং বাড়াখানা বাড়াবার জন্য, সমাজে নিজের নামটাকে হাইলাইট করার জন্য, সমাজে নিজেকে বড় প্রমাণ করার জন্য আজকে খাদ্য খাবারে ভেজাল মিশিয়ে সমাজের মানুষগুলোকে বিমারি বানাতে লেগেছে। ঠিক না বেটা? ঠিক তদ্রূপ আজকে আমাদের সমাজে এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, মুফতি সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা বেরিয়েছে। আজ তানারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আজকে মুসলিম সমাজ বিপদে পড়ে আছে। আজকে দেখা দেখি নাই, টার্গেট নাই, লক্ষ্য নাই। আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে আজকে টুকরো টুকরো বানিয়ে বেড়াচ্ছে।
বেড়াচ্ছে, ঠিক না বেঠে? আছে না নাই? আজকে লক্ষ্য করুন, বিভিন্ন গ্রামে যাই দেখি এক একটা গ্রামে 100 ঘর, 150 ঘর, 200 ঘর, 300 ঘর মুসলমান, কিন্তু হলে কি হবে? ওই এক একটা গ্রামে 2, 3, 4, 5টা করে মসজিদ আছে, আছে না নাই? এটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার? তবলিগ। ওটা কার? জামাত ইসলাম। ওটা কার? আহলে হাদিস। এটা কার? বেরেলি। আছে না নাই? এই মসজিদের পাশে বাড়ি, মুসল্লি এখানে নামাজ পড়ে না, ওই মাথায় গিয়ে নামাজ পড়ছে। তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়লি না, ওখানে নামাজ পড়ছিস, মাথা খারাপ, মাথা খারাপ। ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। দেখা যাচ্ছে এখানকার মুসল্লি ওখানে গিয়ে নামাজ পড়ছে, বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়লো না, ওখানে গিয়ে নামাজ পড়ে। তুই ওখানে নামাজ পড়লি না, এখানে নামাজ পড়িস, মাথা খারাপ। ওটা তবলিগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। আছে না নাই? আছে না নাই? খারাপ মনে নেবেন না। আজকে আমাদের সমাজে লক্ষ্য করে দেখুন, এখানে হাত বাঁধা, এখানে হাত বাঁধাকে কেন্দ্র করে ভাগ হয়েছে, কি ঠিক না ঠিক? দাঁড়িয়ে সালাম, বসে সালামকে কেন্দ্র করে ভাগ হয়েছে। ভালো করে বুঝবেন, আজকে মুসলিম সমাজটাকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য যে যেমন ইচ্ছা পারছে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, ঠিক না বেঠে? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, ওদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান। দ্বিতীয় নাম্বার, জাহান্নামায় যাবে কারা? বলতে পারেন? দ্বিতীয় নাম্বার, জাহান্নামায় যাবে কারা? বলতে পারেন ভাই? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কি বললাম? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না। আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য। সকলে মিলে বলেন, কোন দলের পক্ষে বলাবার জন্য। আর আমি দাদা পীর আওলাদ এসেছি কোন দলের বিরুদ্ধে বলার জন্য, কোন দলের পক্ষে বলার জন্য। ঠিক করে বলবেন না। তবে হ্যাঁ, আমি দাদা পীর আওলাদ এসেছি কোন দলের পক্ষে বলার জন্য না, কোন দলের বিপক্ষে বলার জন্য না, কোন দলের দাসত্ব করার জন্য আসিনি, কোন দলের গোলামতি করার জন্য আসিনি। আমি দাদা পীর আওলাদ এসেছি এখানে একমাত্র আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ন্যায়ের পক্ষে, মুসলিম সমাজের পক্ষে বলে মুসলিম সমাজটাকে সতর্ক করে মুসলিম সমাজের কাছ থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ করে মুসলিম সমাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ভালো করে বুঝবেন, এখানে আমি কারোর বিরুদ্ধে কারোর পক্ষে বলার জন্য আসেনি, এসেছি হকের পক্ষে, ন্যায়ের পক্ষে বলার জন্য। খারাপ মনে নেবেন না। আজকে এরা জাহান্নামায় যাবে কেন? আল্লাহ পাক ওকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আল্লাহ পাক ওকে নেতা হিসাবে চেয়ার দিয়েছেন, গদি দিয়েছেন, আজকে সিংহাসন দিয়েছেন। কিন্তু এ বেটা আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরীয়তকে বাঁচাবার জন্য না, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য না, অসহায় মুসলিম সমাজের মুখে হাসি ফোটাবার জন্য না, আজকে বেঈমান বেদিনদের মুখে হাসি ফোটাবার জন্য অসহায় মুসলিম সমাজটাকে বেঈমান বেদিনদের জন্য নিলাম বিক্রি করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? এই প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই দুই শ্রেণীর মানুষদের কাছ থেকে যারা আমার আপনারা কোথাও ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস ধূলিসাৎ করে বেড়ায়, ওদের কাছ থেকে সরে আসুন। আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে রক্ষা করুন। আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন, কাজে লাগবে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব যে আল্লাহ পাক আপনাদের সকলকে নিজেদের হিংসা, অহংকার, তাকাব্বুর,
আপনারা বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকের তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব দাদা পীরের আওলাদ আপনার গ্রামে এসেছি বেশ কয়েক বছর পরে, এতে আপনারা খুশি তো? সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে ভালোবাসা নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা আমাকে ভালোবাসেন না বাসেন না? সকলে মিলে বলেন ভালোবাসেন? আমার তো মনে হয় আপনারা ভালোবাসেন না। বলেন তো ভালোবাসা গাঢ় হয় কাছে বসলে না দূরে বসলে? যে কাছে আপনারা আছেন, আপনারা আছেন, দূরে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আসেন। দাদা পীরের আওলাদ সাহেব একটু কষ্ট দেবো, আমার জন্য কষ্ট করবেন? ঠিক বলছেন? আসেন, তারা ছড়িয়ে ছিটিয়ে আসেন, যে জায়গাটায় বসে আছেন জায়গা ছেড়ে দিয়ে একটু সামনে সামনে আসেন, একটু কাছাকাছি আসেন, ভালোবাসার একটু গাঢ় হোক। সকলটা আগে আগে আসে। তা ভাই আগে বেশ কয়েক বছর আগে এসেছিলাম দুবার, আর আজকে এসেছি ভাই। জানি না কিভাবে আলাপ আলোচনা করলে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন জানি না। এসেছে দাদা পীরের আওলাদ আপনার পীর ভাই, দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং প্রশ্ন করার আগে অনুমতি চেয়ে নিই। ঠিক তদ্রূপ আজকে অনুমতি চাইবো, আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করে যাব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? আপনারা যেভাবে বলবেন সেভাবে ওয়াজ করব। কারণ আমি আগে থেকে বলে দিই ভাই, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না। কারণ তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি মনে করি আমার জন্য হারাম। শুধু আমার জন্য না, টোটাল উলামা সমাজের জন্য হারাম। তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি মনে করি টোটাল উলামা সমাজের জন্য হারাম। কারণ এখান থেকে আমি 2 ঘন্টা কম বেশি ওয়াজ করে নেমে যাব, যাওয়ার পরে একটা পারিশ্রমিক পাবো না পাবো না? চলে বলেন পাবো। তাহলে আপনারা বলেন তেলা মাথায় যে তেল দিয়ে ওয়াজ করে চলে যাই, ওই টাকাটা আমার জন্য খাওয়া কি হবে? হালাল হবে না হারাম হবে? কারণ বিভিন্ন জায়গায় ঘটে, এখানে ঘটেনি, বিভিন্ন জায়গায় হয়। স্টেজে ওঠার আগে কমিটি ভাইরা বলে ভাইজান ভাই ওয়াজ করছে একটু বললাম, আমাদের গ্রামে মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, হারামখোর বেড়ে গেছে, বেনামাজি বেরোজগার বেড়ে গেছে। মুসলমানে একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা নাই, একটু ভালো করে বলবেন। ভাইকে বললাম, ভাই কিছু বললো না। আপনি যাচ্ছেন, আপনি একটু ভালো করে বলবেন। আমি স্টেজে উঠে চিন্তা করছি, তাই তো যদি মদখোরের বিরুদ্ধে বলে মদখোর খেপবে, গাঁজার বিরুদ্ধে বলে গাঁজাখোর খেপবে, তারির বিরুদ্ধে বলে তারিখোর খেপবে, সুদের বিরুদ্ধে বলে সুদখোর খেপবে, গ্রুপ লোনের বিরুদ্ধে বললে গ্রুপ লোন ওয়ালা খেপবে, লটারির বিরুদ্ধে বলে লটারি খোর খেপবে, বেনামাজির বিরুদ্ধে বলে বেনামাজি খেপবে, বেরোজগারের বিরুদ্ধে বলে বেরোজগার খেপবে, মুসলমানে একতা ঐক্যের কথা বললে নেতারা খেপবে। ও কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল দেখার দরকার নাই, কারণ খেপে গেলে আমাকে আগামী তার দাওয়াত দেবে দেবে না, খেপে গেলে দাওয়াত দেবে না। ও কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল দেখার দরকার নাই, আমার হালুয়া রুটি হলি হলো, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। তাহলে আপনারা বলেন ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম হবে? এই সকলে মিলে বলেন হারাম। তাহলে ওই টাকাটা আমি খাবো, আমার শরীরের গোস্ত খুনটা কি হবে? পাক না না পাক? না পাক। আমার মা বাপ ভাই বোন ছেলে মেয়ে সব খেলো, কি খেলো? জোরে বলেন হারাম। তাহলে আমি পীরের বেটা কি খেলাম? হারাম। তাহলে ওই অবস্থা আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা? এই সকলে মিলে বলেন কি বাচ্চা? জারক সন্তান, কি ঠিক নেবে? ঠিক, খারাপ মনে নেবেন না। তাহলে পীরের ঘরে ছেলে, ওকে তৈরি করলাম আলেম মুফতি মুকাদ্দেস হলো, কিন্তু জারক সন্তান। তাহলে বড় হবার পরে ওই প্রকৃত ইসলামের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? সকলে মিলে বলে বিপক্ষে। কারণ চিন্তা করি, তাই তো নামাজির ঘরে বেনামাজি বাচ্চা পয়দা হয় কিভাবে?
হাজি সাহেবের ঘরে পাজি সাহেব হয় কিভাবে, আলেমের ঘরে জালেম বাচ্চা পয়দা হয় কিভাবে, পীরজাদার ঘরে হারামজাদা পয়দা হয় কিভাবে। খারাপ মনে নেবেন না, আমরা মুখটা জবানটা বাঁচি না। এর ওর বাড়িতে গেলাম, সামনে খাবার দিয়েছে, হাতা গুটিয়ে কবজি ডুবিয়ে হলারে ঢেলে দিলাম। হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ যাচাই করলাম না। তাহলে আপনারা বলেন ওই বেটা বড় হয়ে প্রকৃত মুসলমানের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? সকলে মিলে বলেন বিপক্ষে। যত বড় আলেম তৈরি হোক না কেন, ওর জবান দিয়ে এমন একটা সময় এমন একটা মুহূর্তে কিছু কিছু বাক্য বেরিয়ে পড়বে না। যেমন আজকের দিনে বেরোচ্ছে কিছু কিছু মোল্লা মৌলবী বলে যে রাসূল আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়।